শহীদ হয়েছে কয়টা? দুইটা। আল্লাহর হাবিব শারীরিকভাবে কষ্ট পেয়েছেন, নবীজি আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা এই কওমের উপরে তুমি গজব দিও না, এই কওমকে হেদায়েত দান করো। আর যদি বুঝতো আমি নবী, আমার উপরে তারা আঘাত করতো না, আমি নবী এইটা ওরা বুঝে না, এদিকে আমার উপরে আঘাত করছে, আল্লাহ তুমি তারে গজব দিও না। কিন্তু হাদিস সাক্ষী দেয় নবীজি উহুদের পরে সবচেয়ে বড় যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? যাকে কোরআনের ভাষায় আহজাব বলা হয়েছে। আহজাবের যুদ্ধে নবীজি যখন অংশ নিয়েছেন, এই যুদ্ধে মুসলমানদেরকে বেশি লড়াই করতে হয় নাই, অল্প লড়াইয়ের বিনিময়ে আল্লাহ পাক বিজয় দান করেছেন। কিন্তু এই যুদ্ধের ময়দানে নবীজির আসরের নামাজ কাজা হয়ে গেল। কি হয়ে গেল বলেন? আসরের নামাজ নবীজির কাজা হয়ে গেল। নবীজি মন খারাপ করলেন, এবার আল্লাহ দরবারে হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নার। আল্লাহ তাআলা যাদের কারণে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ এদের পেটটা আর কবরটা জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দাও। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله المولى العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آله সম্মানিত হাজিরিন, কুরআন কারীমের
সূরা আত-তিন আমরা আলোচনা করছিলাম। গত সপ্তাহে আমরা যতটুকু আলোচনা করেছি, আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়েছেন, খেয়ে যে কথাটা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আর সুষম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই যে চারটি জিনিসের কসম খেয়েছেন, তিন, জৈতুন, সিনাই পর্বত এবং রাসূলের জন্মের শহর মক্কা নগরীর এই নিরাপদ নগরীর শপথ খেয়ে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। গত সপ্তাহে আমরা চারটি বিষয়ের কসম কেন করলেন এ সম্পর্কে আমরা জেনেছি। আজকে আলোচনা যেখান থেকে শুরু করতে চাই সেটা হচ্ছে এই যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আয়াতটি শুরু করলেন এভাবে করে যে আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়বে, সুন্দর গঠনে, সুন্দর আকৃতিতে। এত সুন্দর আকৃতি পৃথিবীর আর কোনো জন্তুর মাঝে দেই নাই, কোনো প্রাণীর মাঝে দেই নাই যে সৌন্দর্যটা আমি আল্লাহ পাক মানুষকে দান করেছি। সুবহানাল্লাহ। এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক একটা একটা করে কসম খেলেন। কারণ হলো এই যে জিনিসগুলোর কসম খাওয়া হয়েছে প্রত্যেকটি জিনিস নবীদের সাথে সম্পর্কিত বিষয় এবং নবীগণকে আল্লাহ পাক মানুষদের মধ্য থেকে সৃষ্টি করে এবং এই কসমগুলোর দ্বারা মানুষের মর্যাদাকে বৃদ্ধি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অবশ্যই সুন্দর সুষম আকৃতি দিয়ে তৈরি করেছি। এই যে তাকওয়িম এর আরবি যে ডিকশনারিতে যে অর্থগুলো লেখা হয়েছে, যেরকম সুরত দিয়ে মানুষকে তৈরি করা দরকার, যা করলে যার ভিতরে আর কোনো খুঁত নেই, নিখুঁত খুব সারা যে জিনিস তৈরি করা হয়, এর আরবি অর্থ হলো, আরবি শব্দ হলো তাকওয়িম। তাকওয়িম মানে হলো যা খুঁত ছাড়া নিখুঁত ভাবে যেখানে যে গঠন দরকার, যা দরকার সব কিছু দিয়ে সৃষ্টি করার নাম হলো তাকওয়িম। এজন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির ব্যাপারে শব্দটা ব্যবহার করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে নিখুঁত ভাবে কোনো ত্রুটি ছাড়াই তৈরি করেছি। সুবহানাল্লাহ। মানুষকে কেন আল্লাহ তাআলা এই কথা বলেন? পৃথিবীতে যত প্রাণী আছে সবার মুখগুলো নিচের দিকে। কোন দিকে বলে? এবং সব প্রাণীগুলো খাবার খায় নিচের দিকে হয়ে। ছাগলে বলেন, গরুতে বলেন, বাঘে বলেন, মহিষে বলেন, যত প্রাণী পৃথিবীতে আছে সমস্ত প্রাণীগুলো খাবার খায় মুখটা মাটির সঙ্গে লাগায় দেয়া। একমাত্র মানুষকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে সৃষ্টি করলেন। আল্লাহ পাক মানুষকে সব প্রাণী থেকে আলাদা করে সৃষ্টি করলেন। মানুষ মাটির দিকে মুখ লাগাইয়া খাবে না, মানুষগুলো মাথাটা সোজা রেখে সম্মানের সাথে খাবার খাবে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি, মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ পাক কোন সৃষ্টি করতে গিয়া ফেরেশতাদের কাছে শুনতে চান নাই, ফেরেশতাদেরকে জিজ্ঞাসাও করেন নাই। আমি পিপীলিকা বানাতে চাই, ফেরেশতারা তোমরা কি বলো? আমি পাখি বানাতে চাই, তোমরা কি বলো? আমি হরিণ বানাতে চাই, তোমরা কি বলো? এরকম কোন প্রশ্ন করেন নাই। আল্লাহ পাক ইচ্ছে করেছেন, সৃষ্টি করেছেন। কিন্তু মানুষকে যখন সৃষ্টি করবেন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন বলো তো পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাতে চাই, তোমাদের মতামতটা কি? ফেরেশতারা একটা মত দিল, আল্লাহ পাক সেটা অ্যাকসেপ্ট করলেন না। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, এরপর মানুষকে সম্মান দেওয়ার জন্য ফেরেশতাদেরকে
সেজদা করার জন্য বলেন, ঠিক কিনা বলেন? মানুষকে সেজদা না করার কারণে আজাজিল ইবলিসে পরিণত হয়ে গেল, শয়তান হয়ে গেল। আল্লাহ বলেন ইন্নাকা লামারদুদ, তুই শয়তান, আমার সৃষ্টি মানুষকে সম্মান না করায় তুই মরদুদ হয়ে গেছিস, তুই অভিশপ্ত হয়ে গেছিস, আমার জান্নাত থেকে নেবে না। আজকাল মানুষের সৃষ্টি আল্লাহ সম্মান দিলে বিজ্ঞানের 2 পাতা বই পড়ে দ্য থিওরি অফ এভোলিউশন, এই থিওরি গুলো দেওয়া হচ্ছে আজকে নবম দশমের ক্লাসে, থিওরি গুলো পড়ানো হচ্ছে। সেই থিওরিটা কি? ডারউইন সে বলেছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে। কি থেকে? মানুষের পূর্বপুরুষ হলো বানর। উনি ওনার বইতে লিখেছেন এই পৃথিবী আজ থেকে 4000 কোটি বছর আগে এই পৃথিবী শুধু ছিল পানি, পানি ছিল। সেই পানিতে ছোট্ট একটা শেওলার জন্ম হলো। সেই শেওলাটা ধীরে ধীরে কীটে পরিণত হলো, পোকাতে পরিণত হলো। সেই পোকাটা ধীরে ধীরে ব্যাঙের ছানাতে পরিণত হলো, ব্যাঙের ছানা। এরপর ব্যাঙটা বড় হতে হতে ধীরে ধীরে বানরে পরিণত হয়ে গেল। বানর হঠাৎ একদিন দাঁড়ায় গেল, তার পিছন থেকে লেজটা খসে পড়ে গেল এবং তখন থেকে মানুষের সৃষ্টি হয়ে গেল। পুরো পাগলের একথা মানবে? বলে মানবে? আপনারা দেখেছেন আজ পর্যন্ত কোন বানরের? পৃথিবীতে তো অনেক বাদর আছে, আজ পর্যন্ত কি দেখেছেন যে বাদরের পিছন থেকে লেজ খুলে গেল আর সেই বানরটা মানুষ হয়ে গেল? ও নিজে এক বান্দর, যে মতামত করে দিয়েছে যারা পড়ে ওরা আরেক বান্দর, ঠিক কিনা? মানুষের জন্ম আল্লাহ তাআলা বলছেন জান্নাতে, আরে ডারউইন বলে মানুষকে নিয়ে গেছে জঙ্গলে, আল্লাহ বলেন জান্নাতে। আরে বিজ্ঞানী ওই পুতুল পক্ষে আছে, এটা লিখছে আল্লাহ জানে। মানুষের জন্ম হচ্ছে জান্নাতে। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, সম্মানিত করেছি। মানুষ আল্লাহ তাআলা সম্মান দিয়ে সৃষ্টি করলেন। সম্মান দেওয়ার পিছনের কারণ হলো এই, আল্লাহ পাক মানুষকে সম্মানিত করার কারণ হলো সমস্ত সৃষ্টি যখন আল্লাহ পাক করেছেন, আল্লাহ পাক শুধু বলেছেন কুন হয়ে যাও, সাথে সাথে সেই সৃষ্টিটা হয়ে গিয়েছে। কিন্তু আবার আপনার পিতা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করবেন, আল্লাহ পাক এই কথা বললেন না কুন হয়ে যাও। আল্লাহ পাক আমার আপনার পিতাকে নিজ হাত দিয়া মাটি দিয়া আমার আপনার পিতা দেবকে তৈরি করেছে। কোন সৃষ্টি তৈরির ব্যাপারে আল্লাহ পাক নিজে সৃষ্টি করেন না, শুধু বলছেন কোন ফায়ার, বলছেন হয়ে যাও। একমাত্র মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজ হাত দিয়া। এই জন্য যেহেতু আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন, এই জন্য মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কথা কি বুঝতে পারতেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। মানুষের ভিতরে যত সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটা পৃথিবীর আর কোনো প্রাণীর ভিতরে নাই। কত সুন্দর নাম, কত সুন্দর চোখ, কত সুন্দর রূপ, কত সুন্দর মুখ, কত সুন্দর জিহ্বা, কত সুন্দর নাম। সুবহানাল্লাহ। পৃথিবীতে এই আয়াতটি, এই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাফসীরে কাবীর যিনি লিখেছেন আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার তাফসীরের ব্যাখ্যায় লিখেছেন যে বাগদাদে এক বাদশা রাতের বেলায় তার স্ত্রীকে নিয়ে বাগানের ভিতরে ঘুরতেছে। পূর্ণিমা রাত, চাঁদ সুন্দরভাবে ফুটে উঠেছে আকাশে। তিনি হাঁটতে হাঁটতে আবেগে আপ্লুত হয়ে উনি বলে ফেললেন, তার স্ত্রীকে বললেন, স্ত্রীর দিকে তাকায়া, লাউ লাম তাকুনি আহসানা মিনাল কামার ফান্তে কাদা। আমার স্ত্রী, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি কি হয়ে যাবা?
তালাক হয়ে যাও, কি হয়ে যাবা? মানুষ আবেগে কত কি বলে ফেলে, বেশি আবেগ ভালো। লাউলাম তাকুনি আহসানা মিনাল কামাল, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি ফান থেকে আজাদ, তুমি তালাক হয়ে যাবে। সকালবেলা বাদশাহ অনেকগুলা মুহাদ্দিসদেরকে ডাকছে যে আমি রাতের বেলা তো এরকম বলে ফেলেছি, তো সেই কথার উপরে কি আমার স্ত্রী তালাক হয়েছে কিনা। শর্ততে তালাক হয়ে যায়, স্ত্রীকে শর্ত দিবেন না, কথায় কথায় ওদেরকে শর্ত দাও, বাপের বাড়ি যদি যাও, অমুক জায়গায় যদি যাও, অমুক কাজটা যদি করো তুমি তালাক হয়ে যাবা, বলে কিনা? আছে না সমাজে এরকম? ভুল তো হতেই পারে, কেন আপনি শর্ত দেন? ভুল তো তালাক হয়ে গেল। তালাক বিশ্বত, তালাকের কয়েকটা প্রকার আছে, তার মধ্যে এই তালাকের নাম হতে তালাক বিশ্বত, শর্তযুক্ত তালাক। এই শর্তেও ভুল তালাক হয়ে যায়। সমাজে কত প্রকার পাগল দেখবেন, পাগলের তো অভাব নাই। বউ তালাক দেশে কান্দে, হুজুর বউরে তালাক দিছে, কি করব বুঝতে পারি না, রাগের মাথায় তালাক দিছে। মানুষ কি রাগ ছাড়া তালাক দেয়? কথা বলেন। পৃথিবীতে এরকম দেখছেন যে মিষ্টি খাইয়ে হোটেল থেকে 1 কেজি মিষ্টি নিয়ে আসা বউরে খাওয়ায় আর ও নিজেও খায়, খায় তো বউ তোমারে তালাক বলে? দেখেছেন আপনারা? এই যে অনেক আলেম ওলামা বলে রাগ করে তালাক দিলে তালাক হবে না, আমি যুক্তি খুঁজে পাই না এনাদের কথা। পৃথিবীতে তো একটাও তালাক দেখলাম না যেটা হাসি খুশি মনে তালাক দেয়। তালাক তো রাগ করেই দেয়, এমন রাগ করে বউয়ের তালাক দেয়, তুই তালাক, তোর মা তালাক, তোর নারী সত্য তালাক, ঠিক কিনা? তো 14 পুষ্টিতে তালাক দেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক ব্যক্তি বউরে তালাক দিয়েছে, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক। কয় তালাক? 100 তালাক। চলে গেছে ওমর দরবারে বিচার, গিয়ে বলছে হুজুর আমাকে তালাক দিতে দিতে 100 তালাক দিয়ে দিচ্ছে। হুজুর বলেন তোমার স্বামীরে ডাকো। হযরত ওমর বলেন তোমার স্বামীরে ডাকো। ডাকা হলো, বলে তুমি যে 100 তালাক দিছো, তালাক তো 3 তালাক হয়। কয় তালাক হয়? 1 তালাক, 2 তালাক, তো বাকি যে 97টা তালাক থাকলো এইটা কোথায় পড়লো? এটা কারে দিন? বাকি 97 যে তালাক দিছো, এই 97টা পিটারি তোমার পিঠের উপরে পড়বে, তাহলে 100 তালাক পূর্ণ হবে। জন্মের পিটার পিটাইলো। এই শাসন যদি আমাদের সমাজে থাকতো, কথায় কথায় কি বউরে তালাক দিতে পারতো? বলেন পারতো? কথায় কথায় বউরে তালাক দেয়। তুমি তালাক, তোমার মাও তালাক, নারী তালাক। আরে মানে তালাক তো অধিকার তোমার বউরে দেওয়া হয়েছে, তুমি শাশুড়িরে দাও, আমার নারীরেও দাও। খবরদার, হালাল তবে নিকৃষ্ট হালাল, তালাক হালাল তবে নিকৃষ্ট। রাসূলুল্লাহ বলছেন 2টি হালাল ইসলামের নিকৃষ্ট, এক হলো ভিক্ষাবৃত্তি করা, আর 2 নম্বর হচ্ছে বউরে তালাক দেওয়া। আল্লাহর কাছে নিকৃষ্ট হালাল। কথায় কথায় বউরে তালাক দিবেন না, তালাক দেওয়ার কাম নেই। সুতরাং রাগের মাথায় বউকে তালাক দিলে তালাক হয়ে যাবে। ফিকাহ মাসআলার কিতাবে এসেছে কেউ যদি মদ খেয়ে এসে বউকে তালাক দেয়, ওই তালাক হয়ে যাবে। কেবলমাত্র পাগল তালাক দিলে সেই তালাক হবে না। একমাত্র পাগল যদি বউরে তালাক দেয়, ওই তালাক গ্রহণযোগ্য হবে না। বাকি মদ খাইয়া, গাঁজা খাইয়া সব যদি তালাক দেয়, বউ তালাক হয়ে আবেগের বশবর্তী হয়ে রাতের বেলায় বাদশা বলে ফেললেন, কত আবেগ রাতের বেলায় বাসর সজ্জায় দেখে বউরে কত করে, তোমার এই সোনার চামচে ভাত খাও, তোমার এই গরুর বস্ত্র ছাড়া ভাত দেবো না, কাপড় দিব, সুপড় দিব, সোনা দিব, গহনা দিব, কত কি আবেগের ঠেলায় বলে ফেলে। কিন্তু পরে দেখে কুসু দেওয়া ভাত আর চলে না, ঠিক কিনা? এই জন্য আমি আমার ভাষায় বলি, বউ কিছু কমিটমেন্ট গুলা করবেন, ওয়াদা করবেন, বুঝে শুনে করেন, যা পারবেন তাই করবেন। অনেকে দেখবেন বিবাহের সময় লেখে, মোহরানা লেখে 3,30,330 পয়সা, ঠিক কিনা? তো দেওয়ার সময় যায় 10,000, বাকিটা কি? বাকিটা কি? মাফ করে দাও,
আল্লাহর হাবিব বলেন, যেসব ব্যক্তি মহারণা পরিশোধ না করবে, হাদিস শরীফে এসেছে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জানাজারের কাতারে দাঁড় করাবে। নাউজুবিল্লাহ। যতটুকু পারবে, এত বাধার দরকার কি, স্ট্যাটাস মেইনটেইনের দরকার কি? যতটুকু পারবে 10,000 টাকা মহারণা বাঁধে স্ত্রীকে পরিশোধ করে দেয়, 20,000 টাকা মহারণা বাঁধে স্ত্রীকে পরিশোধ করে দেয়। ঠিক না? তা বাদশাহ বলে ফেললেন যে মুহাদ্দিসরা বলে যে আপনার বউ তালাক পেয়েছে। কিন্তু সেই যুগে একটা ছোট্ট যুবক আলেম, তিনি বললেন আপনার বউ তালাক হয়নি। সেই যুবকটার নাম কি বলতে পারেন আপনারা? বলতে পারেন? ওনার নাম হচ্ছে ইয়াহইয়া ইবনে আকসাম। ইয়াহইয়া ইবনে, অনেকে ভুল ধারণা, এই সময় উনি ইমাম আবু হানিফা ছিলেন না, ইমাম আবু হানিফা ওনার নাম ছিলেন। তাফসীরে কাবীরের ভিতরে আসছে যে ওনার নাম ছিলেন ইয়াহইয়া ইবনে আকসাম। তিনি বলেন আপনার বউ তালাক হয়নি। বড় বড় শায়েখরা তার উপরে খেপে গেলেন, বলে ইয়া ইয়াহইয়া হাল খালাক্তা শুয়ুখাত, তুমি কি তোমার যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আছে এদেরকে তুমি এদের মাসলার উপরে তুমি মাসলা মারতেছো? এদের চাইতে তোমার জ্ঞান বেশি। ছোট্ট যুবক তিনি বললেন, কত আফতাহ মান হুয়া আ'লামু মিন্না, এটা আমার ফতোয়া না, এই ফতোয়া আপনার আমার চাইতে যিনি বেশি জানেন তিনি এই ফতোয়া দিয়েছেন। তারা বলেন সেই ফকিয়াবাদকে, তিনি বলেন আল্লাহ। তিনি কি বললেন? আল্লাহ। মুহাদ্দিসরা বলেন প্রমাণ দাও। ছোট্ট শিশু যুবক ছেলে তিনি কোরআনের আয়াতকে তেলাওয়াত করলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উনি বলেন যাচ্ছি জিনিসের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন মানুষকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। আপনারা কিভাবে বলেন চাঁদকে সুন্দর করা হয়েছে? যেহেতু আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন, চাঁদ কখনো মানুষের চাইতে সুন্দর হতে পারে না। আপনার স্ত্রী তালাক হয়। প্রিয় ভাইরা, মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করলেন। এই মানুষ তার আমলের কারণে এক সময় মানুষের যৌবনকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল এক এক করে মানুষের চলে আসে। ঠিক কিনা বলেন? এই সুন্দর রূপ, সুন্দর যৌবনকে আমাদের চিরজীবন থাকবে না। কথা বলেন থাকবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। দুইটা অর্থ নেওয়া হয়েছে এখানে। তাফসীর করে দুইটা অর্থ দিয়েছেন। একটা হচ্ছে মানুষকে ধীরে ধীরে এই সুন্দর আকৃতি থেকে এক সময় সে বুড়ো হয়ে যায়, তার চেহারা ফুটকে যায়, একেবারে অধঃপতনে চলে যায়, অধঃস্থলনে চলে যায়। আরেকটা অর্থ নেওয়া হয়েছে মানুষ তার আমলের কারণে সম্মানিত জায়গা থেকে একেবারে অধঃপতনে অতল তরণে চলে যায়, সে জাহান্নামে চলে যায়। দুইটা অর্থ নেওয়া হয়েছে। একটা হচ্ছে মানুষ বৃদ্ধ হয়ে যায়, বুড়ো হয়ে যায়, তখন কি হয়? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রা মামনুন। যুবককালে যারা ইবাদত করবে, আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবে, যুবককালে যারা নামাজ পড়বে, রোজা করবে, বুড়ো হয়ে গেছে, নামাজ পড়তে পারে না, ওযু করলে ওযু থাকে না, নামাজের সময় খেয়াল থাকে না, নামাজ ঠিকঠাক আদায় করতে পারে না, এরা যখন বুড়ো হয়ে যাবে, অধঃস্থলনে যখন চলে যাবে, কিচ্ছু মনে থাকে না, যুবককালে আল্লাহর দরবারে সিজদা দেওয়ার কারণে যে সওয়াব পেত, বুড়োকালে আল্লাহ পাক বসে বসে তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা ছাড়া যারা নাকি যুবককালে ইবাদত করে, সৎ কাজ করে, তারা বৃদ্ধকালে যখন পৌঁছে যাবে, তাদেরকে সেই সওয়াব পেনশন হিসেবে আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের 28 বছর পর্যন্ত যা বয়সটা বাড়তে থাকে, তার উপস্থিতি হতে থাকে, তার কোষগুলো বৃদ্ধি পেতে থাকে, তারপর যুবক হয়। 28-এর পর থেকে তার অপচিতি শুরু হয়, তার ধীরে ধীরে শক্তি কমতে থাকে, শ্রবণ শক্তি, জৈব শক্তি, সব শক্তিগুলো ধীরে ধীরে 28-এর পর থেকে কমতে থাকে।
আকাশ পর্যন্ত মানুষের বাড়ে, আকাশের পর থেকে কমে যায়। মানুষ, আল্লাহ তাআলা বলছেন, মানুষ এক সময় যুবক থাকে, তারপরে তার বৃদ্ধকাল যখন চলে আসে আবার সে শিশুর মতো হয়ে যায়। ছোট বাচ্চা যেমন তার ছোটবেলায় যে আচরণ করে, মানুষ যখন তার আসালে ও বয়োবৃদ্ধতে পৌঁছে যায় তখন একেবারে শিশু বাচ্চার মতো হয়ে যায়, তার আচরণগুলো বাচ্চা কাচ্চার মতো হয়ে যায়। আমরা এই সময় করেই থাকি যে বাচ্চার মতো করতেছে, আমার লোকটা মনে মারা যাবে, ঠিক কিনা? এই সময় যখন মানুষের চলে আসে আচারে মন, তখন তার জীবনে যুবককালে নামাজ পড়েছে, এখন আর নামাজ পড়তে পারে না, নামাজের সময় করে না। যুবককালে আল্লাহর সিজদা দিয়েছে, এখন আর কিচ্ছু মনে থাকে না, সবকিছু ভুলে গেছে। আল্লাহ তাআলা বলছে যে ওই সময় যুবককালে যে ইবাদত করেছে ওই ওই চাকরি হিসাবে তাকে আমি বুড়াকালে সেই পেনশনগুলো দিতে থাকি। আর আমাদের বাঙালিদের অবস্থা দেখো, বাঙালিদের অবস্থা তো নামাজই করি না, চাকরি তো করি না আমরা, ঠিক কিনা? চাকরি করা শুরু হবে 15 বছর বয়সে। কত বছর বয়সে? নামাজ কত বছর বয়সে? 15 বছর। কত বছর পরে? 15 বছর বয়সে একটা ছেলে যুবক হয়, যুবক হওয়া মাত্রই তারপরে নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু চাকরি তো করি না, পেনশন নিতে চাইছিল, পেনশনের চিন্তা। বাঙালির নামাজ নাই কিন্তু পেনশন নিয়ে চিন্তা। দেখেন সারা বছর 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সবে বরাতে রাত্রে মসজিদে জায়গা দিতে পারবে। সবে কদর, এগুলো তো বোনাস। এগুলা কি? সবে কদরের রাত্রে এমন জায়গা মসজিদে পূরণ হয়ে যায় যে ইমাম সাহেব সুদ্ধা সামনে জায়গা পায় না, ঠিক কিনা? ইমাম সাহেবের জায়গা একটু রিজার্ভ থাকে, ওই জন্য ইমাম সাহেব ঠেলে ঠুলে এসে সামনে ঢোকে, কিন্তু মুয়াজ্জিন থেকে 4-5 কাতার পরে বসে থাকে, ঠিক কিনা? সব পুরো বেনামাজি সবে বরাতে রাত্রে এসে সওয়াব নেওয়ার জন্য সারা রাত নামাজ পড়ে ঘুম পেরে চোখ টোক ফুলে তুলে ফজরের নামাজের আগে বাড়িতে হালিয়া রুটি খেয়ে ঘুম। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশার সময় ঘুম থেকে উঠে এক প্লেট খাবার খাইয়া ওই বিলগঞ্জের মোড়ে যখন কিরাম পড়তো পায়, ঠিক কিনা? পেনশন নিয়ে আসছে। আল্লাহ বলছেন না, যারা যুবকরা আমার দরবারে সিজদা দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এরা বুড়াকালে পৌঁছলে আমি তাদের আমলে সওয়াব দিয়ে দিই। মানুষ দেখবেন হজ করতে যায় একবারে বুড়া বয়সে, বয়স যখন 60-70 তখন যায় হজ করতে। আমি চিন্তা করি যে এত বয়সে হজ করে কেন? আমি এক জায়গায় গেলাম, আমাদের এসে বলে হুজুর আমার আব্বার জন্য একটু দোয়া করবে। বলে কেন? আমার আব্বারে হজে পাঠাইতে চাই, যাইতে চাই। আমি চিন্তা করলাম শয়তান তো জীবনের চোখে দেখবে, কোন শয়তান? মানুষ হজে যাওয়ার জন্য পাগল করা আর হজে যাইতে চায় না। মোর উপরে কাছে রেখে বললাম, মুরব্বী আপনি হজে যান না কেন? বাচ্চা কাচ্চা হজে যায় পাঠাইতে চায়। বাবা দেখো, সত্য একটা কথা বলি, জীবনে অনেক পাপ অশ্লীলতা হয়, আর সমাজে একটু নেতা খাতা মানুষ তো 6-9 করা লাগে। কি করা লাগে? 6-9 করে যদি কাবার শরীর থেকে 6-9 করে হজ করে যায়, আমার 6-9 করা লাগে, তাহলে তো সমস্যা। এই জন্য জীবনের শেষ বয়সে হজ করবো যাতে 6-9 সব করে মাপ হয়ে যায়। চিন্তা করছি নামাজ কতটা গুরুত্বপূর্ণ। এই নামাজ আমরা পড়ি না। দেখেন এই নামাজটা কত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা হাদিস আপনাদের শোনাই। আল্লাহর হাবিব উহুদের ময়দানে যুদ্ধ করেছেন, নবীজির 2টা দাঁত শহীদ হয়েছে। কয়টা? 2টা। আল্লাহর হাবিব শারীরিকভাবে কষ্ট পেয়েছেন, নবীজি আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা এই কওমের উপরে তুমি গজব দিও না, এই কওমকে হেদায়েত দান করো। আর যদি বুঝতো আমি নবী, আমার উপরে তারা আঘাত করতো না, আমি নবী এইটা ওরা বুঝে না, এদিকে আমার উপরে আঘাত করেছে, আল্লাহ তুমি তাদের গজব দিও না। কিন্তু হাদিস সাক্ষী দেয় নবীজি উহুদের পরে সবচেয়ে বড় যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন খন্দকের যুদ্ধ। কিসের যুদ্ধ? যাকে কোরআনের ভাষায় আহজাব বলা হয়েছে। আহজাবের যুদ্ধে নবীজি যখন অংশ নিয়েছেন, এই যুদ্ধে মুসলমান
মুসলমানদেরকে বেশি লড়াই করতে হয় নাই, অল্প লড়াইয়ের বিনিময়ে আল্লাহ পাক বিজয় দান করেছেন। কিন্তু এই যুদ্ধের ময়দানে নবীজির আসরের নামাজ কাজা হয়ে গেল। কি হয়ে গেল বলেন? আসরের নামাজ নবীজির কাজা হয়ে গেল। নবীজি মন খারাপ করলেন, এবার আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া কুবুরাহুম নার। আল্লাহ তাআলা, যাদের কারণে আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, আল্লাহ এদের পেটটা আর কবরটা জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করে দাও। নিজের উপর আঘাত হলো, নবীকে একটু বদদোয়া করলেন না, কিন্তু নামাজ ছুটে গিয়েছে। নবীজির সাথে সাথে বদদোয়া করলেন, আল্লাহ যাদের কারণে নামাজ ছুটে গেল, এদের পেটটা আর কবরটা জাহান্নামের আগুন দ্বারা পূর্ণ করো। আল্লাহ পাক তার রাসূলকে ডাক দিয়ে বলেন, হাবিব কদ্দামতু হাক্কি আলা হাক্কিক। হে রাসূল, আপনার হককে আমার হককে, আপনার হকের উপরে প্রাধান্য আপনি দিয়েছেন। উহুদের ময়দানে আপনার দাঁত শহীদ হয়েছে, আপনি বদদোয়া করেছেন, আপনার হক আপনি করেন না। কিন্তু নামাজ আমার হক, খন্দকের যুদ্ধে নামাজ কাজা হয়েছে, আপনি নামাজের জন্য বদদোয়া করেছেন, আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ কি বলছে? আমার হকের উপরে আপনার উপরে আমার হককে প্রাধান্য দিয়েছে। উহুদের যুদ্ধে রাসূলের দাঁত শহীদ হলো, আল্লাহ রাসূল বদদোয়া করলেন না। খন্দকের যুদ্ধে নামাজ কাজা হয়েছে, রাসূলুল্লাহ বদদোয়া করলেন। আল্লাহ সাথে সাথে ডাক দেবেন, রাসূল যে আমার হক আপনার হকের উপরে দিয়েছেন, সুতরাং আমি কেমনে বসে থাকি? আমি আমার দিক থেকে আপনার হককে, আমার হকের উপরে প্রাধান্য দিয়ে দিব। আল্লাহ পাক বললেন, ফামান তাওয়াক্কা সালাতা দুনা আমরিহি লা ইয়াকফুর। হে রাসূল, আপনার উম্মতের মধ্য থেকে কোন ব্যক্তি যদি সারা জীবন নামাজ না পড়ে, তাহলে তাকে কাফের বলে ফতোয়া দান করা যাবে না। কিন্তু ফামান তাআনা শারাতান মিন শারাকা ইয়াকফুর, কেউ যদি আপনার একটা চুল নিয়ে খারাপ মন্তব্য করে, সাথে সাথে কাফের হয়ে যাবে। রাসূলের একটা চুল নিয়ে, রাসূলের একটা নখ নিয়ে, রাসূলের সামান্য কিছু নিয়ে কেউ যদি মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। ওকে কাফের বলে ফতোয়া দেওয়া যাবে, কোনো দ্বিধাবোধ করা লাগবে না। নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে। জিহাদের ময়দানে নামাজ, হাদিস শরীফের প্রত্যেকটি হাদিস খুলবে একটা করে অধ্যায় আছে, বাবি কওফি সালাত, ভয়ের সময় নামাজ, যুদ্ধের ময়দানে নামাজ। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, একদল সাহাবীরা যুদ্ধ করতেন, আর একদল সাহাবীরা নামাজ পড়তেন। একদল সাহাবী আবার যুদ্ধে রত হতেন, আবার আরেকদল সাহাবী এসে নামাজ পড়তেন, এভাবে তারা যুদ্ধ করতেন। এত গুরুত্ব দেওয়া হয়েছে নামাজের, সেই নামাজ আমাদের জীবন থেকে চলে যায়, কিন্তু একদিনের জন্য নামাজের জন্য আমার মন কান্দে না। ঠিক কি না? এই নামাজ আমরা পড়ি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের করতেছে। এই জন্য বৃদ্ধ বয়সে তারা বুড়ো হয়ে গেছে, ওরা তো যুবককালে নামাজ পড়তে নাও পারে, যুবককালে নামাজ পড়েছে, বৃদ্ধ বয়সে পারে না। আল্লাহ পাক বসে বসে তাদের আমলনামায় সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যাদের চাকরি নাই ওদের কি পেনশন আছে নাকি বলে? চাকরি যারা করে না তারা কি পেনশন পাবে? যারা চাকরি করে ওরাই তো পেনশন পায়। ঠিক কিনা কম? এজন্য যুবকরা যারা নামাজ পড়ে, বুড়ারা নামাজ পড়তে না পারলেও আল্লাহ পাক সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আর সামান্য আলোচনা করে শেষ করে দেব। আজকে আলোচনাটা শেষ করে আবার এই সূরার দুইটা আয়াত নিয়ে সামনে আলোচনা করা, সামনে আরেকটা নতুন সূরা আমরা জানতে চাই। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যে আপনার এত কিছু বলার পরে কিভাবে তারা দিনকে অস্বীকার করে। পরকালীন জিন্দেগি উঠতে হবে, এটা কারা অস্বীকার করে, কিভাবে অস্বীকার করে? পরকালীন জিন্দেগি মানতে হবে তাদেরকে। তারা কেন মানে না যে পরকালে ওখানে ওরা মনে করে মরে যাবো, পুড়ে যাবো, হাড্ডি গুড্ডি সব মাটির সাথে মিশে যাবে। না, তাদেরকে কিয়ামতের ময়দানে উঠানো হবে, বিচার হবে। তাদের ওরা চিন্তা করে যে মানুষ হাড্ডি গুড্ডি মিশে যাবে, কিভাবে করবে এটা? আল্লাহ পাক বলছে, মানুষের একটা আঙ্গুল, একটা লোকও আমি আল্লাহ পাক হারাইয়া দেব না, ওটাও আমি আল্লাহ পাক আবার পুনরায় সৃষ্টি করে ফেলবো।
সূরা কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ পাক বলছেন শপথ কিয়ামতে শপথ করছি যারা নফসকে ঘৃণা করে তাদের, যেসব নফস খারাপ আত্মা সেসব শপথ করে বলছি। মানুষ কি মনে করে যে আমি তার হাত সমূহ এক জায়গায় করতে পারবো না? কেন পারবো না? আমি তো তার আঙ্গুলের জোড়া পর্যন্ত আবার নতুন ভাবে তৈরি করব। আল্লাহ সব বাদ দিয়ে আঙ্গুলের কথা কেন বলে? ছোট্ট ভাবে বলি, পৃথিবীতে বিজ্ঞানের আবিষ্কার বেড়েছে, এখন সব কাজ কম্পিউটারে হয়, ঠিক কিনা? কম্পিউটার ছাড়া কোনো কাজ আছে? জমি টমি করবেন তাও কম্পিউটার, যেটাই করবেন সব কম্পিউটার। কিন্তু আজ পর্যন্ত আঙ্গুলের ছাপ কি পৃথিবী থেকে উঠে গিয়েছে? বলেন উঠে গিয়েছে? উঠে যায় না। পৃথিবীতে একজন মানুষের আঙ্গুলের ছাপের সঙ্গে আর একজন মানুষের আঙ্গুলের ছাপ মিলবে? এই জন্য আল্লাহ তাআলা বলছেন একটা লোককে আঙ্গুলকেও আমি আল্লাহ পাক পূর্ণ বিধ্বস্ত করব। পৃথিবীতে কোনদিন সব দলিল হয়ে গেছে, কিন্তু তারপরে টিপসই লাগে কিনা? ঘরে লাগে কিনা? ওঠাতে পারবে না। কারণ বিজ্ঞান যতই পারুক, বিজ্ঞান সারাটি জীবন কোরআনের কাছে তারা অসহায় হয়েই থাকবে, ঠিক কিনা বলে? আজ থেকে বিজ্ঞানীরা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন আমি লোহাকে নাযিল করেছি। লোহাকে বিজ্ঞানীরা চিন্তা করো লোহাকে নাযিল করবে কিভাবে? লোহা তো থাকে মাটির নিচে। কোরআনুল কারীমের একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে হাদীদ। কি সূরা বলে? হাদীদ। কি সূরা? হাদীদ মানে লোহা। হাদীদ মানে কি? হাদীদ মানে কি? লোহা। কোরআনে আল্লাহ লোহা নামে সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আমি আসমান থেকে লোহাকে নাযিল করেছি, আর এই লোহাটা মানুষের উপকার করে। 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা হাদীদের 25 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আমি লোহাকে নাযিল করেছি আর এই লোহাটা মানুষের বড় উপকারে আসে। ইন্না আনজালনাহুল হাদীদ, আমি লোহাকে নাযিল করেছি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো আজ থেকে পৃথিবীতে 400 বছর আগে একটা বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণে পৃথিবীতে একটা ভারী কিছু করেছিল, আর সেটাই তারা গবেষণা করে দেখেছে সেটাই ছিল লোহা। সে কি বলে? ভাইরা, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। শেষ আলোচনার দিকে যায়। আল্লাহ তাআলা বলছেন কেন তারা অস্বীকার করে আমি তাদেরকে তৈরি করতে পারি? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমি, আমি কি সবচেয়ে সব বিচারকদের মহাবিচারক নই? সবার থেকে আমি বড় বিচারক, ক্ষমতাশীল। তোমরা পৃথিবীর মানুষের কাছে যখন ন্যায় বিচার চাও, জজের কাছে যাও, ন্যায় বিচার চাও, তোমরা ইনসাফ ভিত্তিক বিচার চাও, তাহলে সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সবকিছু, তিনি কি তোমাদের জন্য ন্যায় বিচার করবেন না? পৃথিবীতে ঘুষ খাইয়ে ন্যায় বিচার করে না, কিন্তু আল্লাহ তাআলা বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমি, আমি সব বিচারকদের বড় বিচার, আমার কাছে সবসময় ন্যায় প্রতিষ্ঠিত হবে। যারা নামাজ পড়লো না, যারা রোজা করলো না, যারা হজ করলো না, যারা যাকাত দিল না, বুড়ো বয়সে ওদের মর্যাদা, আর যারা নামাজ পড়লো যুবককালে, হজ করলো, যাকাত দিল, ওদের মর্যাদা কখনো এক হতে পারে না। আল্লাহ তাআলা এই সূরার উপরে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন